এইভাবে লেয়ারগুলোকে কেটে নিতে হয়। চারটা লেয়ার হবে একটা কেকের, তো একটা একটা করে কাটবো আর আইসিং করে ফ্রিজে রেখে দেবো। আর অ্যাকচুয়ালি কেককে আইসিং করে একটু আধ ঘন্টা 1 ঘন্টা ফ্রিজে রাখতে হয়, তাহলে সেই কেকটা খেতে ভীষণ টেস্টি হয় আর ফিনিশিং মানে আমাদের কাজ করতে সুবিধা হয়। যতক্ষণ বেশি ফ্রিজে রাখবো তত ভালো হয়। তো এই যে কেকের বেস, আমার সব জিনিসই এখানে আছে আমার আশেপাশে। চলো আমি একবারে অনেকটা ক্রিম বানিয়ে নিয়েছি। এই কেকটা বানানোর পরে, কেকগুলো বানানোর পরে কেকের ঘরটা পরিষ্কার করতে কম করে আমার 1 ঘন্টা লাগবে। এটাই কেউ বোঝে না যে একজন হোম বেকারের কতটা স্ট্রাগল থাকে। আমি এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে সুগার সিরাপ, এটা দিলে কেকটা অনেক সফট থাকে। তারপরে আমি ক্রিম দেবো। কালকে রাতে বানিয়ে রেখেছিলাম কারণ কেকের বডিটা ঠান্ডা হতে অনেক টাইম লাগে, তো কালকে রাতে বানিয়ে রেখেছিলাম দেখে আমার এখনো সুবিধা হবে। যখন আমরা কেকের মধ্যে সুগার সিরাপটা দেবো, সুগার সিরাপটা যদি চট করে টেনে নেয় কেকের বডিটা, তাহলে বুঝতে হবে যে আমার কেকটা অনেক স্পঞ্জি হয়েছে। তো আমি দিচ্ছি আর সাথে সাথে টেনে নিচ্ছে। চিনি, তোর ঘরের জানলাটা লাগিয়ে দিয়ে তো। দেখছো দেওয়ার সাথে সাথে টেনে নিচ্ছে। জাস্ট বানিয়ে রেখেছিলাম ফ্রিজে ক্রিমটা, অনেকগুলো ক্রিম লাগবে দেখে একবারে বানিয়ে নিয়েছি। কেকের ক্রিম বানাতে খুব কষ্ট হয়, হাত ব্যথা হয়ে যায় বিটারটা চালাতে চালাতে। তো ফাইনালি দেখো আমি তোমাদেরকে 4টা কেক বানাবো, তো আমি তোমাদেরকে একটাই দেখাবো কারণ অত বড় আমাদের দেখানো সম্ভব নয়। তো ফাইনালি দেখো আমার কেকটা ক্রাম কোট করা হয়ে গেছে অলরেডি। তো আমি এখন এটাকে ভালো করে একটু ফিনিশিং দিয়ে আমি এটাকে ফ্রিজে রাখবো। অনেকটা বাড়িঘর প্লাস্টার করার মতনই ব্যাপার, কেকটা সেম ওরকমই ব্যাপার যেরকম করে আমরা বাড়িঘর প্লাস্টার করি, সেম পুটিং। এবার যার হাতের কাজ যত ভালো তার ফিনিশিং ততই ভালো আসে। যেরকম মিস্ত্রি, সব মিস্ত্রি তো আর ভালো কাজ করতে পারে না, সেম একই ব্যাপার।
দেখো বন্ধুরা, আমার এটার আইসিং করা হয়ে গেছে। এটাকে আমি এখন 8 ঘন্টার মতন ফ্রিজে রাখবো, তারপরে আমি এটাতে মেন ডেকোরেশনে যাব। তো এইভাবে আমি ঠিক আরও 3টা কেক করব। তো যখন আমার ডেকোরেশনটা হয়ে যাবে আমি তোমাদের সবটাই দেখাবো। ফাইনালি আমার সব কেকগুলো বানানো রেডি। আমি এখন কেকগুলোকে প্যাকেট ট্যাকেট করে রাখবো, তারপরে আমি খেতে যাব। তো এই দেখো, আমি এতগুলো কেক আজকে বানিয়েছি। এই যে এই একটা কেক বানিয়েছি, তারপরে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে পরে আবার দেখাচ্ছি ভালো করে কাছ থেকে। এটা হচ্ছে ফ্রুট কেক, এটা আমার আরও ছিল, অর্ডার বেরিয়ে গেছে। তুমি ওইদিকে যাও। আর এটা হচ্ছে চকলেট কেক, যেটা বাড়ির বাচ্চাদের জন্য হবে। এটা এখনো গরম আছে, তাই আমি এটাকে এখনো ডিজাইন করিনি। তো চলো, টাটা, বাই বাই। দেখছিস মিঠাই খুব দুষ্টুমি করছে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে তোমরা সবাই আমার পাশে থেকো। তো আমি আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের মাঝে। তো আজকে এখানেই টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো। এই